আজকে সকল প্রবাসীদের কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি যে ভালোবাসা তারা মনের অন্তঃস্থলে বহন করে তাকে সম্মান জানানোর জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস হিসেবে উদযাপন করে আসছে। তাই এই আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীজনকে বাংলাদেশ দূতাবাস আবুধাবির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই দিবসের প্রতিপাদ্য দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ। দিবসটি ঘিরে বাংলাদেশ সহ বৈদেশিক সকল বাংলাদেশ মিশনগুলোতেও প্রবাসীদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়ে আসছে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রবাসীদের কল্যাণকে সামনে রেখে আজকের জন্য ইতিমধ্যে উদ্বোধন হয়েছে একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, যেখানে প্রবাসী ভাই বোনেরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সহায়তা বুথ স্থাপন করা হয়েছে, যেখানে প্রবাসীরা ভোটার নিবন্ধন সহ নির্বাচন সংক্রান্ত তথ্য ও সহায়তা পাবেন। এটি প্রবাসীদের রাজনৈতিক অধিকার বাস্তবায়নের প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকের এই জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025 এর অনুষ্ঠানকে আমরা 3টি পর্বে ভাগ করেছি। অনুষ্ঠানের প্রথম পর্বে এই গর্বের দিনটির সূচনা হতে যাচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরবর্তীতে থাকছে দিবসটি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ। আজকের এই বিশেষ দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, যেখানে প্রবাসী জীবনের বাস্তবতা, সংগ্রাম ও সাফল্যের চিত্র তুলে ধরা হবে, যা আপনাদের নিজেদেরই গল্প নতুন করে দেখাবে। পরবর্তীতে আজকের অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ হলো প্রবাসীদের সেবা উন্নয়নে অংশীজনদের বক্তব্য। এখানে প্রবাসীদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরতে, যাতে ভবিষ্যতে প্রবাসীদের সেবাকে আরো সহজ ও মানবিক ও কার্যকর করা যায়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশ থাকছে আজকের এই অনুষ্ঠানের অন্যতম পর্ব, কৃতি প্রবাসীদের সম্মাননা প্রদান। দ্বিতীয় পর্বে সর্বশেষে রয়েছে সভাপতির বক্তব্য। অনুষ্ঠানের তৃতীয় পর্বে আজকের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলতে আবুধাবিস্থ স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা জংশনের পরিবেশনায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমরা অনুভব করব আমাদের শেকড়, আমাদের সংস্কৃতি, আমাদের বাংলাদেশকে। সবশেষে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বন্ধনকে আরো দৃঢ় করতে এই সুন্দর আয়োজনের সমাপ্তি ঘটবে দুপুরের খাবারের মাধ্যমে। আজকের এই দিন আমাদের নতুন করে মনে করিয়ে দেয় আপনারা একা নন, দেশ আপনাদের পাশে আছে। আসুন আমরা সবাই একসাথে শপথ করি প্রবাসীদের অধিকার রক্ষায়, কল্যাণ নিশ্চিত করতে এবং বাংলাদেশের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আজকে সকলকে আবারও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর পলিটিক্যাল ও দূতাবাস প্রধান তৌহিদ ইমামকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজকে এখানে সবাইকে দেখে মনে হচ্ছে মরুভূমির বুকে আমরা একটুকু বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি তৌহিদ ইমাম, কাউন্সিলর এবং দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস আবুধাবি। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স নিয়ে গর্ব স্বদেশ, এই প্রতিপাদ্যে আজ 21শে ডিসেম্বর আমরা উদযাপন করছি আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025। আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ এবং আগত সকল অতিথিবৃন্দ এবং আমাদের সম্মুখ সারি যারা বীর যোদ্ধা, আমাদের প্রিয় প্রবাসী ভাই বোনদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা অনুষ্ঠানে শুরু করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। আমি আল্লাহ পাকের পবিত্র কালাম স্মরণের জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ রেজাউল আলমকে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين
آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آيات فظلت أعناقهم لها خاضعين صدق الله العظيم প্রিয় সুধী, প্রবাসীদের সম্মানে, আপনাদের সকলের সম্মানে দেশের শীর্ষ পর্যায় থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। আমি আজকের দিনে মাননীয় প্রধান উপদেষ্টার বাণীটি পাঠ করার জন্য আমাদের বাংলাদেশ এম্বাসির মিশন উপপ্রধান মিস শাহনাজ আক্তার আলম ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025 এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে প্রেরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বাণী আমি হুবহু পাঠ করছি। 2 পৌষ 1432, 17 ডিসেম্বর 2025। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025 এবং জাতীয় প্রবাসী দিবস 2025 একসাথে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ দিবস উদযাপন উপলক্ষে সকল প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার, অভিবাসনের সাথে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জাতীয় অর্থনীতি ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের অন্যতম বড় উৎস। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও প্রবাসী বাংলাদেশিরা বড় ভূমিকা রাখছেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসী ভাই বোনদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনরত ছাত্র, শ্রমিক জনতাকে শক্তি ও সাহস জুগিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন প্রথমবারের মতো সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য অভিবাসীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, তাদের কম খরচে যাতে বিদেশে পাঠানো যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবাসীদের যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দরে তাদের জন্য বিশেষ লাউঞ্জ চালু করা হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশন সমূহে সেবা পেতে প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হন সে বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের এ সম্পর্কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মানব পাচার রোধ ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। আমি আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025 ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সাইন্ড প্রফেসর মোহাম্মদ ইউনুস। ধন্যবাদ।